হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার যে প্রিপারেশন ক্লাসেসগুলো চলছে আমাদের প্রত্যেক রাত্রি 8টা থেকে। তো অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এই ক্লাসটা কি করে জয়েন করব, কি করে এই ক্লাসের নোটিফিকেশন পাবো। তো প্রত্যেকে নিচে ওই সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে রাখলেই হবে। তাহলে প্রত্যেকদিন ক্লাসটা শুরু হওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ 7:30তেই কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে এবং ল্যাপটপে যেখান থেকে ক্লাস করছেন আপনারা, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আপনারা 8টা থেকে ক্লাসটা কিন্তু জয়েন করতে পারবেন। তো এক্সাম কিন্তু 1 সেপ্টেম্বর। তো তার মধ্যে আমরা চেষ্টা করছি ইংলিশের যে টপিকগুলো দিয়েছে সিলেবাসে, সেই টপিকগুলো থেকে যত রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো সম্ভব হয় সেগুলো প্র্যাকটিস করিয়ে দিতে। তো আজকে প্রথমে আমরা রেখেছি ক্লাস 8 লেভেলের একটি বই থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে করতে বলেছে, অর্থাৎ এ অ্যান্ড ডি দিয়ে করতে হবে। ওকে, তো কি বলেছে, ড্যাশ অ্যাথেইস্টের আগে কি হবে আমাদের দেখতে হবে যে সাউন্ডটা যেটা হচ্ছে শব্দটা, সেই সাউন্ডটা ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, অ্যাথেইস্ট যেরকম আমরা অ্যাপল করি, অ্যাপল দেখো ওরকমই উচ্চারণটা আসছে, অ্যাথেইস্ট অ্যা আসছে। তো উচ্চারণটা যখন অ্যা আসবে তখন তার আগে কিন্তু অ্যান বসবে। তারপরে কি আছে, নেক্সট কি আছে, ইউই ড্যাশ ইউইটা হচ্ছে মানে যেটাকে ফিমেল বলে থাকি আমরা, শিপ বলে থাকি বা ভেড়ি যেটাকে বলে থাকি। তো ইউইটা কি, আসছে প্রথমে, আসলে তাহলে সেখানে কি আসবে, অ্যান। আচ্ছা, ইউনিট, এখানে দেখো ভাওয়েল কি কি আছে, এ ই আই ও ইউ, তাই না? এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল। তাই এখানে কিন্তু ইউ আছে, তাহলে তার আগে কিন্তু হিসাবে অ্যান বসার কথা ছিল, কারণ আমরা জানি ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে, তাই না? কিন্তু এখানে ইউ, উচ্চারণটা যদি ইউ থাকে, মনে রাখবে উচ্চারণটা যদি ইউ থাকে, যেমন ইউনিভার্সিটি, ইউনিট, তাহলে তার আগে সবসময় এ বসবে, অ্যান কিন্তু নয়। তাহলে এখানে কিন্তু এ ইউনিট বসবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার নিচে কমেন্ট সেকশনে করতে থাকার বা লাইভ চ্যাট অপশনে করতে থাকার, তাহলে সুবিধা হবে এবং অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবেন। ওয়ান ম্যান বিজনেস, তাহলে ওয়ানটা কি, ও আছে, এই যে ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণটা ওয়া, উচ্চারণটা যদি ওয়া থাকে, ইউ থাকলে যেমন অ্যান হবে, ওয়া থাকলেও সরি এ হবে, ওয়া থাকলেও কিন্তু এ হবে। অর্থাৎ এই বিষয়গুলো মনে রাখবেন, কারণ হচ্ছে পরীক্ষাতে কিন্তু চেষ্টা করা হবে যে ব্যতিক্রমী উদাহরণগুলো দেওয়ার, তাহলে যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেই কোশ্চেনগুলো ভুল করে আপেক্ষিকভাবে দেখেই। তো এখানে ওয়ান ম্যান বিজনেস বা ওয়ান আইডিয়ার আমরা যেরকম করে থাকি, তো সেক্ষেত্রে ওয়া উচ্চারণ হলে তার আগে এ বসে, ইউ উচ্চারণ হলে তার আগেও এ বসে, তাহলে এখানে এ ওয়ান। ঠিক আছে, তারপরে কি আছে, হায়ার, এইচ এ আর মানে উত্তরাধিকার, তাহলে হায়ার, তাহলে এটা কি, এটা এ বসবে। এমএলএ, এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই এমএলএ উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসছে না, উচ্চারণটা এম, আমি উচ্চারণটা করছি এম, তাহলে প্রথমে এ আসছে। যেমন যদি এম এ থাকে, এম এ মানে মাস্টার্স অফ আর্টস বা এমএসসি মাস্টার্স অফ সায়েন্স যা কিছু থাকতে পারে। তো যেহেতু উচ্চারণটা প্রথমে এ আসছে, সেই কারণে এখানে কিন্তু অ্যান বসে যাবে, এ কিন্তু বসবে না। তারপরে কি আছে, ইউজফুল থিং, আপনারা বলার চেষ্টা করুন ইউজফুল উচ্চারণটা কি দিয়ে আসছে শুরু, ইউ দিয়ে, যে আমরা এখানে করেছিলাম ইউ দিয়ে। তাহলে ইউ দিয়ে উচ্চারণ হলে সেখানে কি হবে, এ নাকি অ্যান, ইউ দিয়ে উচ্চারণ হলে সেখানে এ বসবে। ইউনিকর্ন, ইউ আবার সেম উচ্চারণ ইউ, বুঝতে পেরে যাচ্ছে কি বসবে, এ বসবে। তারপরে কি আছে, অনারারি পোস্ট, এখানে হনারারি কিন্তু নয়, অনারারি, যেরকম আমরা বলে থাকি না অনেস্ট, এইচ ও এন ই এস টি, এখানে এইচটা সাইলেন্ট আছে, তাহলে অনার, অনেস্ট, এগুলো থাকলে কি বসবে, অ্যান বসবে, কারণ অ উচ্চারণ হচ্ছে, অ, তারপরে এগুলো উচ্চারণ হলে কি বসে, অ্যান বসে। তারপরে হচ্ছে এফবিআই, তাহলে এফ উচ্চারণটা কি আসছে, এফ প্রথমে কি আসছে এ, তাহলে সেখানে কি বসবে আমাদের, এ নাকি অ্যান, অ্যান বসবে, তাই না? আচ্ছা, আর্টিকেলের আর কিছু কোশ্চেন, তারপরে আমরা কিন্তু টপিক রেখেছি, অন্যান্য টপিকও রেখেছি বাছাই করা কোশ্চেন দিয়ে। তারপরে কি হচ্ছে, হেরেটিক্যাল ওপিনিয়ন, এটা হেরেটিক্যাল ওপিনিয়ন, তাহলে হে এইচ উচ্চারণ হচ্ছে, তাহলে কি বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ নাকি অ্যান, এ বসবে। এমডি, এমডি তাহলে কি এমডি হবে, এটা এ নাকি অ্যান, এমডি, এম উচ্চারণ হচ্ছে যে আমরা এখানে করেছিলাম এম, তাহলে এ উচ্চারণ হচ্ছে প্রথম দিকে, তাহলে এটা অ্যান বসবে। তারপরে কি আছে, ইউফেমিজম, ইউ উচ্চারণটা কি, ইউ দিয়ে হচ্ছে, ইউ দিয়ে উচ্চারণ হলে কি হবে, এ। এই উদাহরণগুলো ব্যতিক্রম উদাহরণটা এই কারণে রাখার কারণটাই হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া, যাতে করে আপাত দৃষ্টিতে এটা শুরু হচ্ছে কিন্তু ভাবেল দিয়ে, হওয়ার কথা ছিল অ্যান, কিন্তু এখানে ব্যতিক্রমী নিয়মটা কিন্তু কাজে লাগছে, বসেছে এ। আবার আমরা এম এর ক্ষেত্রে অ্যান করেছিলাম জন্য, এখানে বি এর ক্ষেত্রে আমরা এম করে দিব না কিন্তু অনেক সময়। ঠিক আছে, আমরা কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অনেক সময় ভুল করি, বি, তাহলে কি উচ্চারণটা
কি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে কনসোনেন্টই হবে, এ বসবে। তারপরে কি আছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস হচ্ছে এক ধরনের গাছ, তাই তো? তাহলে এখানে উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে? ইউ দিয়ে, এই যে ইউ। তাহলে তার আগে কি বসবে? এ নাকি অ্যান? এ। তারপরে কি আছে ওয়ান অ্যাক্ট প্লে। এই যে যেরকম ওয়ান ম্যান বিজনেস, বা অনেক সময় উদাহরণ থাকতে পারে যে ওয়ান আইড ডিয়ার, ঠিক আছে, এক চোখে কি হরিণ, ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে কি হবে? এ ওয়ান অ্যাক্ট প্লে। তারপরে কি আছে অনারারিয়াম, মানে সাম্মানিক। অনারারিয়াম দেওয়া, যে অনারারি পোস্ট এখানে করেছিলাম অ্যান, তাহলে এখানেও কিন্তু আমরা করব অ্যান, অনার, এইচ থাকলেও উচ্চারণটা ও হচ্ছে, তাই না? তারপরে গেছে এফ আর সি এস এফ, এই যে এখানে এফ বি আই, এফ উচ্চারণের প্রথমে কি আসছে? এ আসছে কিনা? তাহলে এখানেও অ্যান বসবে। পিএইচডি একটা ডিগ্রি, এ পিএইচডি, হি ইজ আ পিএইচডি স্কলার বা পিএইচডি ডিগ্রি হোল্ডার বলতে পারি। তারপরে কি আছে ইউএস, ইউ উচ্চারণটা কি আসছে? ইউ, তাহলে এখানে কি বসবে? এ। তো এই আর্টিকেলের উদাহরণটাতে ম্যাক্সিমাম উদাহরণে আমরা দেখলাম কি, যেখানে ভাওয়েল দিয়ে শব্দগুলো শুরু হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু অ্যান বসছে না, সেখানে কি বসছে? এ বসছে, ঠিক আছে? নেক্সটে চলে আসে আরেকটা টপিকে, ওখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার বলে দিয়েছে, সিলেবাসে পরিষ্কার করে বলে দিচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে পড়তে। তো তার জন্য খুব বেশি ভালোভাবে আমাদের প্রোফাউন্ড নলেজ দরকার। কিসের নলেজ দরকার? আমাদের নলেজ দরকার টেন্সের। তো এখানে কিছু টেন্সের কিছু চেঞ্জেস আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে জানিয়ে রাখি প্রত্যেককে, এই যে টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সহ অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে ইংলিশের, এবং তার পাশাপাশি পাটিগণিতে যে সমস্ত টপিকগুলো রয়েছে, সেগুলো সমস্ত রেকর্ডেড ভিডিও ক্লাস প্লাস পিডিএফ নোটস সমস্তটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য, প্রত্যেকের জন্য 199 ফিজে। এটা একবার 199 ফিস পেমেন্ট করলেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং তার সাথে পিডিএফ নোটস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব বেশি হেল্পফুল হবেই। কারণ সেখানে যেই টপিকগুলো দিচ্ছে সেই টপিকগুলো কিন্তু আমরা কমপ্লিট করিয়ে রেখেছি আপনাদের প্রত্যেকের জন্যই। আপনারা চাইলে সেটা অ্যাক্সেস নিতে পারেন। তার জন্য অবশ্যই আপনাদের আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন যে মাদ্রাসা গ্রুপ ডি সাজেশন লিখলেই আমরা কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে। আর বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইন্টু টেন্সেস গিভেন ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ এখানে একটা টেন্স দিয়েছে, এই টেন্সে চেঞ্জ করতে হবে। টেন্স করতে গেলে আমাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা কম্বিনেশন আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে আই হ্যাভ সিন দ্য থিফ, তাহলে আই এখানে সাবজেক্ট, এখানে হ্যাভ রয়েছে, সিন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে এটা কোন টেন্স? এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। সাথে সাথে আপনারাও করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এখানে কি করতে বলেছে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের নিয়মটা কি আছে আমাদের জানতে হবে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে এই বাক্যে? করে নিই, আই করলাম। ভি টু মানে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এখানে সিন, সিনটা কিসের থার্ড ফর্ম? সি। তাহলে সি, স, সিন, এটাই তো নিয়ম। তাহলে আইয়ের সঙ্গে কি বসবে? ভার্বের সেকেন্ড ফর্ম স। তারপরে কি আছে? অবজেক্ট, কি করবো? দ্য থিফ করে দেবো, দ্য থিফ, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি দিয়েছে? আই অ্যাম ওয়েটিং ফর ইউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আছে? আই অ্যাম ওয়েটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, পারফেক্ট চলে আসলো, প্লাস বিন, প্লাস কন্টিনিউয়াস আনতে হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তাহলে এখানে সাবজেক্টে কি আছে? আই লিখলাম, আইয়ের সাথে কি বসে? হ্যাভ নাকি হ্যাজ? হ্যাভ বসে সবসময়, আই হ্যাভ। তারপরে কি আছে? বিন, করলাম বিন, আই হ্যাভ বিন। তারপরে কি আছে? ওয়েটিং, করলাম ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, করলাম ওয়েটিং। তারপরে কি আছে? ফর ইউ, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, হয়ে গেল আমার এখানে অ্যান্সার। তাহলে এখানে কি করলাম আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম। তো টেন্সের নিয়মগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে, জেনে নিতে হবে, এবং যাতে করে আমরা পরীক্ষার সময় অন্তত চিনতে পারি, ঠিক আছে? নেক্সট, আই মেড দ্য ফুড ফর ইউ, কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, আগেরটার মতোই। কিন্তু এটা কোন টেন্সে আছে? এটা আছে সিম্পল পাস্টে, কারণ সাবজেক্ট প্লাস ভি টু আছে। তাহলে নিয়মটা আমরা অলরেডি জেনে গেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি। তাহলে এটাকে আমরা সেই নিয়মই করব। সবার প্রথমে সাবজেক্ট আসলো,
তারপরে হ্যাভ হ্যাজ এর মধ্যে আসবে হ্যাভ না হ্যাজ, আয়ের সঙ্গে হ্যাভ বসলো, তারপরে বিন বসবে, তারপরে কি আছে মেড, মেডের এখানে কি করব মেকিং, ভার্বের সাথে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি করব, তাহলে আই হ্যাভ বিন মেকিং কি ফুড ফর ইউ, বাকি যা আছে তাই, বুঝা গেল। তারপরে কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি ডাজ নট রিড নিউজ পেপার, হি ডাজ নট রিড নিউজ পেপার বলেছে, অর্থাৎ সে নিউজ পেপার পড়ে না, তাহলে এটা কি আছে সিম্পল প্রেজেন্টে নেগেটিভ আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি আনতে হবে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে কি করলাম সাবজেক্ট হি করলাম, ডাজ নট এর বদলে কি হবে, হি এর সাথে কি বসে হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ বসে, কারণ সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে, প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ বসবে, তাহলে হি হ্যাজ। তারপরে কি আছে পারফেক্টের ভার্বের থার্ড ফর্ম করতে হবে, নট আছে যেহেতু তাহলে নটটা বসলো, হি হ্যাজ নট। রিডের থার্ড ফর্ম কি রিড, রেড, রেড আর ইএডি রিড, আর ইএডি রেড হলো থার্ড ফর্ম, উচ্চারণটা আলাদা, শুধু প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হবে বাট স্পেলিংটা সেম, কি নিউজ পেপার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হয়ে গেল, যেহেতু নেগেটিভ ছিল তাই এখানে নেগেটিভটাই রাখা হলো নটের জন্য। দে ওয়ার ওয়াচিং ক্রিকেট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, ওয়ার ওয়াচিং, এটা করতে হবে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কি করতে হবে ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল অবলিক উইল করলাম, শ্যাল অবলিক উইল, তারপরে কি করতে হবে প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ওকে। তাহলে দে শ্যাল না উইল, উইল, তারপরে বি, ওয়াচিংটা ওয়াচিং আছে ওয়াচিং করলাম, তারপরে কি আছে ক্রিকেট, ঠিক আছে। অর্থাৎ ভয়েস টেন্সের নিয়মগুলো জানা থাকলে এই কোশ্চেনগুলো করা খুব সহজ। তারপরে কি আছে আই শ্যাল রিচ দেয়ার টুমোরো, ফিউচার পারফেক্ট টেন্স, কি করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল উইল আনতে হবে, তারপরে হ্যাভ আনতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আনতে হবে। তাহলে এখানে কি করব সাবজেক্ট আনলাম প্রথমে আই, তারপরে শ্যাল করলাম, তারপরে কি হ্যাভ আনতে হবে শ্যাল হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম রিচ, রিচের থার্ড ফর্ম কি রিচড, দেয়ার সেখানে, টুমরো আগামীকাল, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ কিসের টেন্স, অর্থাৎ একটা টেন্স থেকে অন্য টেন্সে পরিবর্তন করা। এরপর দেখি নেক্সট টপিকে কি রয়েছে। নেক্সট টপিকে রয়েছে আমরা গতকালকের ক্লাসে যারা তোমরা করেছো, আপনারা যারা করেছেন সেখানে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া, বোঝা যাচ্ছে, মানে এর ঘরে অবজেক্ট থাকবে, এর ঘরে অবজেক্ট থাকবে না, ওকে। অবজেক্ট আমরা কি দিয়ে করব, ভার্বটাকে কি দিয়ে কোশ্চেন করব, এই ভার্বটাকে কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাই না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পেয়ে যাব, অবজেক্টটা পেয়ে যাব। দেখি প্রথম বাক্যে দেখি, বলেছে আইডেন্টিফাই হুইদার দ্য আন্ডারলাইন ভার্বস আর ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ এন্ড রাইট ইন দ্য বক্সেস। তো বলছে দ্য বয় ইজ সুইমিং ইন দ্য রিভার, ছেলেটি সাঁতার কাটছে নদীতে, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা রয়েছে সুইমিং, সাঁতার কাটছে, তাহলে এটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে অথবা কাকে দিয়ে। তাহলে ছেলেটি কি সাঁতার কাটছে, ছেলেটি কাকে সাঁতার কাটছে, উত্তর পাচ্ছি, পাচ্ছি না, কোথায় সাঁতার কাটছে আছে ইন দ্য রিভার, তাহলে এখানে কি নেই অবজেক্ট নেই, তাহলে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ, আমি এখানে আইএন টি লিখে রাখলাম, ঠিক আছে INTR। আচ্ছা নেক্সট দেখবো সেকেন্ড কোয়েশ্চেন, দ্য গার্ল ইজ ড্রয়িং আ পোর্ট্রেট, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা ড্রয়িং, এটাকে কোশ্চেন করতে হবে কি বা কাকে দিয়ে, তাহলে মেয়েটি আঁকছে, কি আঁকছে বা কাকে আঁকছে, উত্তর পাচ্ছি কি আঁকছে, এই তো উত্তরটা, এ পোর্ট্রেট বা আ পোর্ট্রেট, একটা পোর্ট্রেট আঁকছে, তাহলে এটা অবজেক্ট এই বাক্যের, পেলাম অবজেক্ট, তাহলে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের। আচ্ছা নেক্সট বলেছে হ্যাভ ইউ সিন দ্য মুভি, তুমি কি সিনেমাটা দেখেছো, তাহলে সিনটা কেন ভার্ব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তুমি দেখেছো, তুমি কি দেখেছো, কিটা দেখেছো তুমি, সিনেমাটা, তাহলে এটা কি অবজেক্ট, তাহলে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ। তারপরে কি আছে শি স্লিপড অন দ্য পিলো, মেয়েটি বালিশের উপরে ঘুমিয়ে গেছিল, তাহলে কি এটাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, তাই না, স্লিপটাকে ক্রিয়াপদটাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, মেয়েটি ঘুমিয়ে গেছিল, মেয়েটি কি ঘুমিয়ে গেছিল, মেয়েটি কাকে ঘুমিয়ে গেছিল, উত্তর পাচ্ছি
পাচ্ছি না, কিন্তু মেয়েটি কোথায় ঘুমিয়ে গেছিল বা কিসের উপর ঘুমিয়ে গেছিল, বালিশের উপরে। তাহলে এখানে অবজেক্ট নেই, তাহলে এটা ইনট্রানজিটিভ, তাই না? ইনট্রানজিটিভ। তারপরে কি আছে? দ্য মিউজিক সাউন্ডেড সুইট। দ্য মিউজিক সাউন্ডেড সুইট অর্থাৎ খুব সুন্দর গানটা বাজছে। সাউন্ডেড মানে কি? বাজা, আওয়াজ হওয়া। তাহলে কি বাজছে, কাকে বাজছে? উত্তর পাচ্ছি না। কেমন বাজছে? উত্তর পাচ্ছি, সুইট। তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট নয়। তাহলে এটা একটা কি? ইনট্রানজিটিভ। তাহলে এটা ইনট্রানজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এই যেহেতু কমপ্লিমেন্ট বললাম, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই প্রত্যেককে। অবজেক্ট কোনটার, কমপ্লিমেন্ট কোনটা? যেই সমস্ত বাক্যে সাবজেক্ট ভার্বের পরে শব্দগুলো থাকে যেটাতে আমরা বুঝতে সমস্যা হয় যেটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, সেই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা যদি মেইন ভার্বটাকে সরিয়ে দিয়ে সেখানে ইজ করে দিই, তাহলে যদি বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে সেটা কমপ্লিমেন্ট। যেমন দ্য মিউজিক সাউন্ডেড সুইট, দ্য মিউজিক ইজ সুইট। বাক্যের অর্থের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। মিউজিকটা সুমধুর, মিউজিকটা শুনতে সুমধুর, ঠিক আছে? আবার আমি একটা বাক্য এরকম করছি, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে আমি যদি ইজ করে দিই, আই ইজ রাইস, আমি ভাত, তাহলে কি এটা ঠিক হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা কিন্তু অবজেক্ট, কমপ্লিমেন্ট নয়। রাইসটা এখানে অবজেক্ট। এরপরে না হয় আমি অবজেক্ট আর কমপ্লিমেন্টের একটা বিস্তারিত ক্লাস করে সবাইকে জানিয়ে দেবো, বা আপনারা সরাসরি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। লিখবেন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট RGM এডুকেশন, নামটা দিয়ে দেবেন চ্যানেলের, তাহলে দেখবেন ভিডিওটা পেয়ে যাবেন। ক্লাসটা অলরেডি করানো আছে। আচ্ছা, তারপরে কি বলছে? উই হার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড। উই হার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড। তাহলে আমরা শুনেছিলাম, এটা কি? ভার্ব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? আমরা কি শুনেছিলাম, কাকে শুনেছিলাম? কি শুনেছিলাম? স্ট্রেঞ্জ সাউন্ড, যে পেয়ে গেলাম। কি শুনেছিলাম? স্ট্রেঞ্জ সাউন্ড। তাহলে এটা কি? ট্রানজিটিভ, তাই না? ট্রানজিটিভ ভার্ব এটা। তাহলে আমরা পেলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম আশা করি। এরপর বাচ্চাদের বই থেকে নেওয়া হচ্ছে, বুঝতেই পারছেন দাগাদাগি করা রয়েছে। তো এবার কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে কিছু। তো যেহেতু টপিক প্রত্যেকটা চেষ্টা করছি কিছু কিছু টপিক প্র্যাকটিস করানোর, তাই অল্প অল্প করে প্রশ্ন রাখছি। অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা যেতে পারে যদি প্রশ্ন থাকে। তো কি হচ্ছে? দ্য ম্যান ইজ সেলিং ফিশ। তাহলে এটা কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে ফিশটা আমার এখানে অবজেক্ট, ফিশটা আমার আগে চলে আসবে। আপনারা চেষ্টা করবেন সাথে সাথে করার। ফিশের সাথে কি আছে? ইজ বসবে। তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি আছে, তাহলে এখানে একটা বিং বসবে। ফিশ ইজ বিং। সেল, সেলটা মেন ভার্ব, সেলের থার্ড ফর্ম কি? সোল্ড। ফিশ ইজ বিং সোল্ড। তারপরে কি আছে? বাই, করলাম বাই দ্য ম্যান। ফিশ ইজ বিং সোল্ড বাই দ্য ম্যান। ওকে। তারপরে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2, চিলড্রেন লাইকস সুইটস। এই যে কিছুক্ষণ আগেই একটা এক্সাম্পল করেছিলাম, এটা অনেকটা সেরকমই, বাট এটা যেহেতু ভয়েস চেঞ্জ, দেখো চিলড্রেন লাইক সুইটস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সুইটস প্রথমে চলে আসলো, মানে মিষ্টি, মিষ্টি চলে আসলো প্রথমে। তাহলে এখানে প্লুরাল না সিঙ্গুলার? মিষ্টিগুলি, সুইটস আছে, তাহলে আর। লাইকের থার্ড ফর্ম কি? লাইকড, ইডি। তারপর বাই, তারপর কি? চিলড্রেন, ঠিক আছে। তারপরে কি আছে? ধোনি ওয়াজ হিটিং দ্য বল টু অল দ্য কর্নার্স। তাহলে অনেক সময় আমরা কি করে থাকি, পড়াতে গিয়েও দেখেছি অনেক বাচ্চাদের একটা ভুল করতে, যে তারা কি করে, ভয়েস চেঞ্জ করতে গিয়ে লাস্টে যে ওয়ার্ডটা দেখে সেটাকে সামনে নিয়ে চলে আসে, দ্য পার্ককে নিয়ে চলে এসে করে দিচ্ছে। তো এই জায়গাটা ঠিক করে বুঝতে হবে আমাদের, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই কম্বিনেশনটা আমরা বুঝে গেলাম মানে ভয়েস চেঞ্জার আমাদের অর্ধেক কাজ আমাদের শেষ। তাহলে এখানে কিন্তু টু অল কর্নার্স অফ দ্য পার্ক, এটা কিন্তু আদার্স এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে অবজেক্ট আমার কি? দ্য বল। কেন? ধোনি ওয়াজ হিটিং, কি হিটিং, কাকে হিটিং? দ্য বল, মানে বলটাকে মারছে। তাহলে কি মারছে? বলটাকে মারছে। তাহলে অবজেক্ট এখানে দ্য বল। তাহলে আমি করলাম প্রথমে দ্য বল আসলো, দ্য বল ওয়াজ, যেহেতু কন্টিনিউয়াস তার সাথে আসবে বিং, হিটেড বাই ধোনি। তারপরে যে পার্টটা রয়েছে টু অল দ্য কর্নার্স বা টু অল দ্য কর্নার্স ইন দ্য পার্ক, এই পুরো পার্টটাই এখানে হবে, ঠিক আছে। নেক্সট, দ্য ডিসিশন উইল বি অপোজড বাই দেম। এই যে ভাইস ভার্সা করেছে এখানে, অর্থাৎ মানে উল্টে দিতে হবে, এটা প্যাসিভে রয়েছে। কেমন করে বুঝলাম?
উইলের সাথে বি আছে, আবার ভার্বের থার্ড ফর্ম আছে। তার মানে কি, তার মানে এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস আছে, ঠিক আছে। তাহলে দেম, দেম থাকলে কি হয়, দে হয়। উইল, বি আর হবে না, যেহেতু এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো দে উইল অপোজ, অপোজড আর হচ্ছে না কেন, কারণ এটা থার্ড ফর্ম আছে, আমাকে ফার্স্ট ফর্ম করতে হবে। দে উইল অপোজ দ্য ডিসিশন, দ্য ডিসিশন, ঠিক আছে। তারপর স্টপ দ্য কার, স্টপ দ্য কার, এটাকে আমরা আগের দিনও করেছিলাম। এটা ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স। এটাকে কি করে করতে হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে লেট দিয়ে করব, প্রথমে কি করব, লেট, অবজেক্ট কি আছে, দ্য কার, লেট দ্য কার, তারপরে কি আছে, বি, লেট দ্য কার বি, স্টপের থার্ড ফর্ম কি, স্টপড, ঠিক আছে। নেক্সট টপিক যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ ক্লাস 8 এর সিলেবাসে রয়েছে ন্যারেশন চেঞ্জ, হয়তো একটা পরীক্ষাতে দিয়ে দিতে পারে ন্যারেশন চেঞ্জ, যেটা 8টা কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, ভোকাবুলারি পার্ট যেগুলো রয়েছে সেগুলো তো পিডিএফ এ প্রত্যেককে অ্যাভেলেবেল করে দিয়েছি, অনেকেই কালেক্ট করে নিয়েছে পিডিএফ। সেই জন্য ভোকাবুলারি আর এখানে প্র্যাকটিস করছি না, কারণ ওগুলো তো মুখস্থের ব্যাপার। ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিতে হবে, ওগুলো তো আর মানে প্র্যাকটিসের ব্যাপার নেই, এগুলো মুখস্থ করে নিতে হবে, ভালো করে দেখতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে। গ্রামাটিক্যাল সিকোয়েন্সগুলো যেহেতু প্র্যাকটিস করতে হবে, সেই জন্য এটাকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছে রেগুলার। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। কি বলেছে, শি সেইড টু মি ইউ ক্যান টেল মি দ্য ট্রুথ, তিনি আমাকে বলেছিলেন যে তুমি সত্যি কথাটা বলতে পারো। তাহলে কি রয়েছে, শি সেইড টু মি, তাহলে আমি কি করব, শি সেইড টু থাকলে কি হবে, টোল্ড, শি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার বসাবো কি, দ্যাট। এখানে ইউটা কাকে বলছে, এখানে ইউ মানে আমার কথা বলছে, শি সেইড টু মি, তিনি আমাকে বলছেন তুমি সত্যিটা বলতে পারো। তাহলে এখানে ইউটা হয়ে যাবে আই, ক্যানটা হয়ে যাবে কুড, যেহেতু পাস্ট টেন্স আছে, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাহলে শি সেইড টু মি হয়ে গেল শি টোল্ড মি দ্যাট আই কুড টেল হার। কেন এখানে মিটাকে, এখানে বক্তাকে ইনি, তাহলে এখানে মিটা হয়ে গেল হার দ্য ট্রুথ। ন্যারেশন এই কম্বিনেশনটা বুঝতে হয় যে কে বলছে কাকে বলছে। ইউ সেইড টু মি হোয়াই ডিড ইউ কল মি হিয়ার, যেহেতু কোশ্চেন মার্ক আছে, তাহলে এখানে সেইডটা হয়ে যাবে আক্সড, তাহলে ইউ আক্সড মি, ইউ আক্সড মি, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হয়ে যাবে লিঙ্কার, ইউ আক্সড মি হোয়াই, তারপরে এটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। তাহলে এখানে ইউটাকে, এখানে ইউটা হচ্ছে আমি, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে কল করবে, তাহলে এখানে হোয়াই আই, তাহলে এখানে কি আছে, ডিড কল, তাহলে কি হবে, কল্ড, ডিড আছে, কল আছে, তাহলে হ্যাড কল্ড হয়ে যাবে। কেন, কারণ সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড কল্ড, এখানে মিটাকে ইউ, তাহলে এখানে ইউটা ইউ হয়ে যাবে, হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার, ফুল স্টপ। তারপরে কি আছে, দ্য বয় সেইজ আই ওয়ান্টেড টু বিকাম টু বি ডক্টর, তাহলে দ্য বয় সেইজ আছে, এখানে দেখতে হবে দ্য বয় সেইজ, মনে রাখতে হবে এই যে রিপোর্টিং ভার্বটা যেই টেন্সে থাকবে সেই অনুযায়ী রিপোর্টেড স্পিচের সমস্ত টেন্স কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তো বলেছে কি, দ্য বয় সেইজ, কমা ইনভার্টার কমাটা কি হবে, দ্যাট হয়ে যাবে, দ্য বয় সেইজ দ্যাট, তার কারণে আইটাকে দ্য বয়, তাহলে হি, ওয়ান্টেডটা ওয়ান্টেডই থাকবে, টু বি ডক্টর, ওকে। নেক্সট কি আছে, শি উইল সে উই ওয়ার ওয়েটিং ফর আ গুড নিউজ, উইল সে ফিউচার টেন্স আছে, তাহলে ভিতরে টেন্সের কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে কি করব, শি উইল সে, জাস্ট এ মিনিট, হ্যাঁ, শি উইল সে, এখানে উই মানে কি, শি, তার মানে কি দে হয়ে যাবে, তারা বলেছিল, দে ওয়ার ওয়েটিং ফর এ গুড নিউজ, সেম, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন ন্যারেশনের, দ্য ড্রাইভার কনফেসড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি কেয়ারলেস, তার মানে এটা কি আছে, এটাকে চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দ্য ড্রাইভার কনফেসড উইথ রিগ্রেট, এটা কি আছে, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের পার্ট বলছে, তাহলে কি করবো, দ্য ড্রাইভার সেইড, কমা ইনভার্টেড কমা, তাহলে এখানে কি বলছে, রিগ্রেটের সাথে, তার মানে কি ওর প্রচন্ড, সে কি করছে, পস্তাচ্ছে, মানে কি সে যন্ত্রণাগ্রস্ত, ঠিক আছে। তাহলে এখানে কি বলবো,
এখানে ডিসগাস্ট প্রকাশিত হচ্ছে দ্য ড্রাইভার সেইড কমা ইনভার্টেড কমা, এখানে আমরা একটা এপিথেট ইউজ করতে পারি বা এখানে আমরা একটা কিন্তু অ্যালাস কথাটাকে ব্যবহার করতে পারি, যে দুঃখিত সে খুবই, যে আই ওয়াজ ভেরি কেয়ারফুল, এরকম করতে পারি। বা এরকম করতে পারি, বা ডাইরেক্টলি আমরা এটাও করতে পারি, আই ওয়াজ ভেরি কেয়ারলেস, দিয়ে আমরা নোট অফ এক্সক্লামেশন মার্কটা দিয়ে দিতে পারি এখানে। অথবা এখানে কিন্তু আমরা অ্যালাসটাও ইউজ করতে পারি, প্রথমে দুটো করলে সঠিক হবে, এখানে অসুবিধা নেই। তো আশা করি ক্লাসটা আজকে কমপ্লিট হলো, এবং আগামীকাল আবার কিন্তু 8টার দিকে ক্লাসটা হবে। তো যাদের যাদের ক্লাসে নোটিফিকেশন ঢুকছে না তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে টাইম টু টাইম নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। পরীক্ষার আগে পর্যন্ত আমাদের এই ক্লাসটা রেগুলার রাত্রি 8টা থেকে কিন্তু হচ্ছে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে করতে লিখতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনাদের যদি কোনো টপিক থাকে যে এই টপিক থেকে প্র্যাকটিসটা করালে ভালো হয়, কারণ আপনাদের জন্য ক্লাসগুলো করানো হচ্ছে, আপনাদের কমেন্টসগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। আপনাদের মধ্যে থেকে যদি কেউ লিখেন যে এই টপিক থেকে বেশি করে প্র্যাকটিস করলে ভালো হয়, তাহলে সেগুলোই কিন্তু করানো হবে। তো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যা 8টায় নতুন ইংরেজি ক্লাস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।